গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আজকে সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এখন হচ্ছে বাজে হলো দুপুরে রান্না করছি। তো আজকে কাঁঠাল রান্না করব। তো কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে মাছের মতো রান্না করছি। আর এই যে এর আগে একটা বড় মাছ দেখেছিলে, সে কয়েক টুকরো ছিল, তো এর ভিতর দিয়ে ভেজে নিছি। তো ভেজে নিলে মানে আগের দিন ভাজা ছিল, তারপর আর একটু ভেজে নিচ্ছি। এই মাছটা না অনেকটা শক্ত, তো ভেজে নিলে ভালোই লেগেছিল খেতে। তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে ওই তেলে একটু মানে জিরা ফোড়ন দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা আর একটা দিলে ভালো হতো, কিন্তু আমার মানে ছিল না, পেঁয়াজটা বাড়ন্ত ছিল। তো তারপরে একটু পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দেব হচ্ছে টমেটো। তো কিছু যখন বাড়িতে রান্না বান্না করার থাকবে না, তখন এই রান্নাটি করে তোমরা খেতে পারো। তো আমার বাসায় তেমন কিছু বাজার ছিল না, তো এই কাঁঠালটাই আমার মা দিয়েছিল, তো সেটাই রান্না করছি। তো এই যে ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলে তো আমার মোটামুটি হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নিব। তো খেতে ভীষণই ভালো হয়েছিল, আর কয়েকটা মাছ ছিল, তাতে ভালোই হয়েছিল। আর এই যে প্রচণ্ড গরম পড়ছে, আর গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে একরকম। তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, প্রায় 41 ডিগ্রি গরম পড়ছে। তো এই গরমে জনজীবন অতিষ্ঠ। তো এই যে আখের রস এনেছিল হাজব্যান্ড, তো সে আখের রসের ভিতর বরফ দিয়ে নিয়েছি, অনেকটা বরফ দিয়েছি। তো হাজব্যান্ডও খাচ্ছে, আর ছেলে মেয়েরও দিয়েছি। আর মানে অনেকটা বরফ দিলে বেশি ভালো লাগে খেতে, আর মানে একটা গরমেতে স্বস্তি ফেলে মানে মেলে। তো অনেকটা খুঁজে খুঁজে বের করে এই জিনিসটা আমার জন্য আনলো। তো অনেক ভালোবাসা থাকলেই এমনটা করে। তো এই গরমেতে সারা টাউন খুঁজে খুঁজে বের করে ওই আখের রসটা এনেছিল। তো অনেকটা ভালোবাসা থাকলে এই জিনিসটা করে। তো এই যে এটা ছিল ঘোল, মানে টক দই দিয়ে ঘোল বানিয়েছিল। তো এই ঘোলটা মেয়ের দিয়েছি, আর আমরা সকলে খেয়েছি। গরমেতে কি করব বুঝতেই পারছি না, কোনটা খেলে স্বস্তি মিলবে। তো এই যে এটা আইসক্রিম ফ্রিজে আনা ছিল, তো আমাদের ফ্রিজের টেম্পারেচার তেমন একটা ভালো না, তো তার জন্য দেখো খসে খসে পড়ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সন্ধ্যার সময় গিয়েছিলাম একটু এই যে জগন্নাথ মন্দিরে। তো সেখান থেকে এসে বাড়ি এসে এই যে রাধা মাধবকে পুজো দেব, তার জন্য প্রতিনিয়তই যে কাজটা করি, ফুল তুলে নিয়ে আসছি। আর ওই যে রাধা মাধবের দেখছো নূপুর, তা নূপুর জোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সমস্ত ফুলগুলো উঠিয়ে আমি রাত্রে পূজা দিয়ে শয়নে দিয়ে দেব। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।